দেশের সর্ববৃহৎ মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজ চলছে জোরে সোরে। তবে এমন উন্নয়ন যজ্ঞের মধ্যেই সংকট দেখা দিয়েছে জমি অধিগ্রহণ নিয়ে। স্থানীয়দের কারো কারো দাবি হলো অনাবাদি জায়গার সাথে আবাদি জমিও অধিগ্রহণ করা হচ্ছে, যা ক্ষতিগ্রস্ত করবে কৃষি ব্যবস্থাকে। তবে সে আশঙ্কা উড়িয়ে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। জানাচ্ছেন ফখরুল ইসলাম, ছবি তুলেছেন আবু জাহেদ। যে বড় অর্থনৈতিক অঞ্চলের বাস্তব চিত্র ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে, যাকে ঘিরে গভীর স্বপ্ন দেখছে এই জনপদের মানুষ। কারণ আগামীতে এখানেই নিশ্চিত হবে উন্নয়ন, যা কেবল স্থানীয়দের ভাগ্যই পরিবর্তন করবে না, নিয়ামক হবে দেশের গোটা অর্থনীতিরও। শিল্প স্থাপনে এরই মধ্যে অনেক উদ্যোক্তার সাথে চুক্তি হয়েছে, নির্মিত হচ্ছে নানা স্থাপনাও। এসব কর্মচাঞ্চল্য দেখতে নিয়মিতই অর্থনৈতিক অঞ্চল এলাকায় ভিড় করছে স্থানীয়রা, যাদের অনেকে বিভোর নতুন দিনের স্বপ্নে। ভবিষ্যতে আর বিদেশ আর করব না, তখন এখানে মিল ফ্যাক্টরি হইতেছে, এখানে চলে আসবো। ফ্যাক্টরিগুলো যদি হয় আমরা এদিকে চলে আসবো চিনাবি জব করার জন্য, আমরা এটা আশা করে ভাবতেছি। তবে এর মধ্যেও কিছুটা জটিলতা দেখা দিয়েছে ভূমি নিয়ে। স্থানীয় কারো কারো অভিযোগ, অনাবাদির সাথে ব্যক্তি মালিকানাধীন চাষের জমিও অধিগ্রহণ চলছে, যদিও তা নাকচ করেছেন স্থানীয় সংসদ সদস্য। আরএস, পিএস, ডিএস মালিকানা জমি, এগুলো যাতে গভর্নমেন্ট একেবারে না নেয়। এগুলো একবারে নিলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কেননা এগুলো কৃষি জমি। অনেক এলাকা যেগুলো অনাবাদি পড়ে রয়েছে, এগুলোতে করলে জনগণ খুশি থাকবে। আবাদি জমি একটাও উইথড্রন করা হচ্ছে, নট এ সিঙ্গেল ওয়ান। যেগুলো উইথড্রন করা হচ্ছে এইটা চর এলাকা, এবং চর এলাকায় কিছু লোক যখন চর উঠেছে তখন কিছু লোক সেখানে জোর করে আপনার ফসল করতেছে। এক ফসলি জমি তো আমার জন্য সেটা ইজ নট ভেরি ইকোনমিক্যালি ভাইবল। এই অর্থনৈতিক অঞ্চলের জন্য মোট ভূমি লাগবে প্রায় 30,000 একর। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, প্রথম পর্যায়ে 7,000 একর খাস জমি এরই মধ্যে বেজাকে দেয়া হয়েছে, আর অধিগ্রহণ করা হয়েছে ভোগ দখলে থাকা আরও 3,078 একর চাষের জমি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, মিরসরাই, চট্টগ্রাম।